জয় মা শক্তি কালীর জয়। নমস্কার শ্রদ্ধেয় দর্শক মন্ডলীগণ, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমি ভালো আছি। আজকে আবার চলে এলাম আপনাদের সামনে আবার এক নতুন প্রতিবেদন নিয়ে। তো যিনারা আমার প্রতিবেদন প্রতিদিন দেখেন আপনারা জানেন আমি যেটুকু বিদ্যা দেই সম্পূর্ণ গুরুমুখী বিদ্যা। তো মানব কল্যাণ স্বার্থে আমি এগুলো দিচ্ছি। তো ভালো করে প্রতিবেদন দেখবেন, বুঝবেন, স্কিপ করে দেখবেন না, সেখানে অনেক গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনি মিস করে যেতে পারেন। তো সেই কারণে বলবো প্রতিবেদন মনোযোগ সহকারে শুনবেন বা দেখবেন, তারপর ক্রিয়াটি করবেন। যিনারা তন্ত্র মন্ত্র যন্ত্র শিখতে চাচ্ছেন আপনারা আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করতে পারেন। আমার কন্ট্যাক্ট নাম্বার 9093752670। আর যে কোনো সমস্যার জন্য আপনারা যে কোনো সমস্যার জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো আজকে আমি আপনাদের সামনে যে প্রতিবেদনটা দিচ্ছি এটা হচ্ছে হাত চালানোর মন্ত্র। আপনার হাত চলবে, অর্থাৎ কোনো জিনিস আপনার চুরি হয়ে গেছে, হারিয়ে গেছে, বা কোথাও মনে রাখতে মানে বাড়ির মধ্যে কোথাও রেখেছেন, মনে করতে পারছেন না, সেখানে আপনি জিনিসটা পেতে পারেন। তো সেই কারণে আজকে আমি এই প্রতিবেদনটা মানব কল্যাণের স্বার্থে আমি দিচ্ছি। তো তার জন্য আপনাকে কোনো গুণীন তান্ত্রিক মৌলানা মহোদয়ের কাছে যাওয়ার দরকার নেই। আপনি বাড়িতে নিজে বসেই কাজটা করতে পারবেন, নিজে বসেই কাজটা করতে পারবেন। তো সেই কারণে বলবো যে আপনারা মনোযোগ সহকারে প্রতিবেদন দেখবেন, শুনবেন, তারপর ক্রিয়াটি করবেন। আর সবসময় মনে করবেন যখন মন্ত্র মুখস্থ হয়ে যাবে তখন জানবেন যে আপনার অর্ধেক কাজ হয়ে গেছে। সেই কারণে বলবো যে আগে মনোযোগ সহকারে শুনবেন, তাহলে কিন্তু আপনি বিষয়টা বুঝতে পারবেন। টেনে বা স্কিপ করে দেখলে আপনি কিছু বুঝতে পারবেন না। টেনে বা স্কিপ করে দেখলে কিছু বুঝতে পারবেন না। যিনারা শিখতে চাচ্ছেন আপনারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমার কন্ট্যাক্ট নাম্বার 9093752670। যে কোনো সমস্যার জন্য আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন। দেখুন, যখন আপনি ক্রিয়া করবেন সম্পূর্ণ যে জায়গায় বসবেন জায়গাটা শুদ্ধ করে নেবেন এবং আপনি শুদ্ধ পোশাক বা বস্ত্র পরবেন, পরে ক্রিয়াটি করবেন, তাহলে কিন্তু আপনি অবশ্যই রেজাল্ট পাবেন। তো এই যে হাত চালানোর মন্ত্র আমি আজকে আপনাদের দিচ্ছি, তার আগে আমি নিয়মটা বলে দিচ্ছি। তো আপনারা কি করবেন, এই মন্ত্রটা যে কোনো ব্যক্তি ডান হাত বা বাম হাত মাটিতে বা মেঝের উপরে উৎসভাবে হালকাভাবে রাখতে বলবেন। রাখার পর মন্ত্রটা 3বার বলবেন। একবার বললেন, একটা ফু দিলেন, দ্বিতীয়বার বললেন, একটা ফু দিলেন, তৃতীয়বার বললেন, একটা ফু দিলেন, তারপরে 3টে ফু দেবেন, তারপর 3টে থুত করে দিবেন। দেওয়ার পর ওই ব্যক্তিকে আপনি বলবেন চোখ বন্ধ করো। ওই ব্যক্তির চোখ বন্ধ করে ওই হাত হালকা ভাবে যেন মেঝে বা মাটির উপর রাখলে দেখবেন হাত চলতে বাধ্য হবে এবং ওই হাত টেনে নিয়ে যাবে। তো মন্ত্র যেটা হলো, মন্ত্রটা বলছি, আপনারা মনোযোগ সহকারে শুনবেন। বিসমিল্লাহির রহমানের রহিম, ধর্মচালী, কর্মচালী, সাত্তাচালী, পর্বতচালী, কুম্ভীরের পৃষ্ঠে বর্জন চল। মন্ত্র চল, যেথায় জিনিস আছে সেথায় চল। জিনিস যদি না থাকে ডানে বামে চল, দোহায় খাতুরির দোহায়। এই মন্ত্রটা আপনি 3বার বলবেন। এই মন্ত্রটা আপনি 3বার বলবেন। যদি বলে এই ক্রিয়াটি করেন তাহলে অবশ্যই চলবে। এই যে হাত চলা, এটা হচ্ছে খুব পরীক্ষিত পাওয়ারফুল মন্ত্র, পরীক্ষিত পাওয়ারফুল মন্ত্র। হয়তো আপনারা অনেকে নাও বিশ্বাস করতে পারেন, তো আপনারা একবার পরীক্ষা করে দেখতে পারেন, তাহলে আপনারা অবশ্যই রেজাল্ট কিন্তু পাবেন, অবশ্যই রেজাল্ট কিন্তু পাবেন। তো সেই কারণে বলবো আগে মন্ত্রটা ভালো করে মুখস্থ করে নেবেন। আর মন্ত্র মুখস্থ হয়ে যাওয়া মানে আপনি ভেবে নিন আপনার অর্ধেক কাজ হয়ে গেছে। মন্ত্র ভেবে নিন মুখস্থ মানে অর্ধেক কাজ হবে। সেই কারণে বলবো মন্ত্রটা ভালো করে মুখস্থ করুন। আশা করি আপনাদের বুঝাতে পারলাম, তো সেই কারণে বলবো ভালো করে মন্ত্রটা দেখে নেবেন। তো আজ ছিল এটুকু।
নমস্কার, ভালো থাকবেন। জয় মহাশক্তি কালীটি জয়।